হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আমি এখন আছি হাওড় এলাকার তিতাস নদীর পূর্ব ওই কোলটা দেখা যেতে পূর্ব কোল। আমি আসছি পশ্চিম কোলে। আটলা গ্রামের সৌন্দর্যের নীলাভূমির প্রান্তিক এলাকার একটা যে সৌন্দর্য, এই সৌন্দর্যের সমাহারের অবস্থিত এই গ্রামটি। ওই যে দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে যে বিকালবেলা মানুষের গরু ছাগল গৃহপালিত পশু পাখি খাবার দাবার পর বাড়িতে নিয়ে যাচ্ছে। খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এটা হাওরটা। এখন বিলের মধ্যে ধান লাগানো হয়েছে। পরবর্তীতে আর 1 মাস পর পানি এসে যাবে। তখন পানি একবারে টই টই করবে। দেখতে খুবই ভালো লাগতেছে। আসছি শ্বশুর বাড়ির এলাকা, খুব সুন্দর। এদিকে হাওরটা, এদিকে ছোট ছোট খাল আছে, সমুদ্র খাল, যা বর্ষা মৌসুমে পানি খাল ধরে আসে। এদিকে এই সাইডটাতে, এই পশ্চিম সাইডটাতে বিভিন্ন প্রজেক্ট এবং সবজির বাগান টাগান আছে এবং অনেক চাষিরা প্রজেক্টে বর্গা নিয়ে তারপর চাষ করে। মসজিদে আযান হচ্ছে। কালেকশন করতেছে মসজিদে আল্লাহর ওয়াস্তে দান করার জন্য। এই সাইডে সূর্য অস্তে যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। ওই দিকে আছে বিভিন্ন ধরনের সনাতনী ধর্মের বিভিন্ন এরকম মন্দির, মঠ বলে, অনেক পুরাতন, অনেক রাজবংশীরা থাকতে তারা এরকম মঠ তৈরি করে রেখেছিল। 100 বছরে এখনো বিদ্যমান রয়ে গেছে। এগুলো বিভিন্ন নদীর কূলে দেখতে খুবই সৌন্দর্য লাগে। সনাতনীরা এর আগে বাংলাদেশে, যখন আমরা ভারতবর্ষ যে সময় ছিল, তখন না ছিল সীমান্ত ভেড়াজাল, না ছিল কোনো সীমান্ত রেখা, যা আমরা উপমহাদেশে যে কোনো প্রান্তে আমাদের পূর্বপুরুষরা ছুটে যেত পথে প্রান্তরে, না ছিল তাদের কোনো বাধা। তারা চলছে মাঠে ঘাটে বিভিন্ন প্রান্তরে। কিন্তু আজ আমরা রয়ে গেছি বিভিন্ন সীমান্ত রেখার কাঁটাতারের মধ্যে, যা আমরা চাইলেই অতিক্রম করতে পারি না। লাগে পাসপোর্ট কিংবা ভিসা, এই আর কি। দেশ 1947-এ ভাগ হওয়ার পর অনেক হিন্দুরাই চলে গেছে ভারতবর্ষে, অনেক মুসলমান চলে এসেছে।
এই বাংলাদেশে অথবা পাকিস্তানে, তাদের মধ্যে আমার নানার বংশধর উত্তরসূরিরা সবাই ভারতবর্ষের অনুকূলে ত্রিপুরা রাজ্যে ছিল, কিন্তু ওরা ঠিকই এসে গেছে, বাংলাদেশে এসে পড়ছিল। তার মধ্যে আটলা গ্রামে এখানে আমার মানে নানুর বোন আইসে এখানে আটলা, ওনার ফ্যামিলি। আর ওই ঠিক পূর্বকূলে আছে আমার নানার বাড়ি, চাওড়া দৌলত বাড়ি। ওই গ্রামে, ওই গ্রামগুলোতে দেখা যাচ্ছে ওই পাটটাতে সিঙ্গারবিল ইউনিয়ন। দক্ষিণ দিকে আছে খড়মপুর, আজমপুর, এরকম গ্রামগুলো। এরপর আসছে সিঙ্গারবিল, মধ্যপাড়া, চাউরা, হাটখোলা, হীরাতলা, এরকম নোয়াবাদী সে পিছনে সীমান্তের বিভিন্ন হানে বলে পুবে যাচ্ছি। বিশেষভাবে অনেকে বিশেষ কাজেও যায়, তার না বলি। তো আমরা হাওর নিয়ে আলোচনা করতেছি। হাওরের এখন বর্তমানে ধান প্রায় এসে গেছে, আর কিছুদিন বাকি। ধান কাটার সময় হলে বৃষ্টি আসবে। অনেক সময় বৃষ্টি অথবা জোয়ারের পানি আগে এসে যায়, তারপর চাষিরা খুবই তাড়াতাড়ি কাঁচা পাকা ধানগুলি কেটে নিতে হয়, না হয় পানির তলে ডুবে যায়। আর কিছুদিন, 15-20 দিন অথবা 1 মাস পরে উঠে যাবে পানি, তখন পানি টই টই করবে এলাকায়। সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে এখানে রাখালরা সারিবদ্ধভাবে তাদের পশুগুলোকে নিয়ে যায় তাদের গন্তব্যে। অনেকে আসে তাদের কৃষিক্ষেত দেখতে, অথবা অনেকে আসে বিভিন্ন যানবাহনে তা উপভোগ করতে, হাওরের সৌন্দর্য এবং সবুজের মাঠ, হাওর, বিল, নদী নালা। তো আজ এতটুকুই, সবাই ভালো থাকবেন। তো দেখতে খুবই সুন্দর লাগছে।